রেস্টুরেন্টেও এত টেস্টি গোলাপজামুন কখনোই পাবেন না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমার জীবনে এই গোলাপজামুন মিষ্টি তৈরি করতে যেয়ে কতবার যে আমি ডিপ্লোমা গুঁড়া দুধ, বাটার, চিনি নষ্ট করেছি তা নিজেও বলতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে গোলাপজামুন মিষ্টি তৈরি করতে শিখেছি। এ টু জেড টিপস সহ শেয়ার করব, নো ফেইল রেসিপি। কেউ যদি রেসিপিটা পুরোপুরি ফলো করেন তাহলে আমার মতো একজ্যাক্ট গোলাপজামুন আপনিও তৈরি করতে পারবেন। গোলাপজামুন তৈরি করার জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা মুরগির ডিম নিয়েছি, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ তেল দিয়েছি। সয়াবিন তেল হবে সেটা নিশ্চয়ই। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি 2 কাপ, 1/4 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার। খুব সুন্দর করে মাখিয়ে নেবেন। বড় বাটি হলে বেশি ভালো হয়। যেহেতু ভিডিও দেখার সুবিধার্থে আমি এরকম প্লেট নিয়েছি, দেখতে সুবিধা হবে, কিন্তু আপনার বড় বাটির ভেতর এটা করবেন। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা 1 টেবিল চামচ বাটার। হাতে নিয়ে কিছুটা মেল্ট করে নিচ্ছি, এতে করে মাখানোটা ভালো হবে। এখন যেটা করেছি, আমি বড় একটা বাটির ভেতর ঢেলে নিয়েছিলাম এবং তারপর খুব সুন্দর করে মাখিয়ে আবারও প্লেটে নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু বাটির ভেতরে করবেন কাজটা, তাহলে মাখাতে সুবিধা হবে। এই মাখামাখির কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করবেন। এখন ডিমের মিক্সচারটা অল্প অল্প করে দিব আর মেশাবো। এখানে একটা বিষয় বলে দেই, মাখাতে মাখাতে ডোটা কখনোই শক্ত হতে দিবেন না, তার আগেই কিন্তু ডিমের মিক্সচারটা মিশিয়ে নেবেন। মোট কথা ডোটা হতে হবে একদম সফট। এই সফট ডো দিয়ে কিন্তু মিষ্টিটা সফটভাবে তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডো শক্ত হওয়ার আগে আগে আবারও ডিমের মিক্সচারটা মিশিয়ে নিচ্ছিলাম। এর আগেও আমি বহুবার গোলাপজামুন তৈরি করেছি, বারবার দেখা যায় মিষ্টিটা শক্ত হয়ে যায়। কিন্তু আজকের এই টিপসগুলো যদি ফলো করেন, যে কেউ কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন আশা করি। দেখতেই পাচ্ছেন ডো কিন্তু সফট হয়েছে। তারপরেও মনে হচ্ছে আরও একটু আমি পরে মিশিয়ে নিয়েছি, কারণ একদম সফট হতে হবে। আমার কিন্তু খুব সামান্য ডিমের মিক্সচারটা বেঁচে গেছে, খুব সামান্য, হয়তো 1 টেবিল চামচেরও একটু কম এরকম। হাতে বাটার মাখিয়ে নেব আর মিষ্টির বলগুলো তৈরি করে নেব। এখানে 1 টিস্পুনের যে চামচটা আছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেজার করা যায়। তেলেও সবাই একসাথে 2-3 জন মিলে মিষ্টি তৈরি করে সরাসরি তেলের ভিতর ছেড়ে দিতে পারেন, কিন্তু যেহেতু একা করছি কাজটা, তাই আমি আগেই মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো মিষ্টির বলই আমি তৈরি করে নিব। তবে মিষ্টি বানাতে বানাতে যখন অল্প ডো এরকম থাকে, তখন দেখা যায় যে ডোটা একটু শক্ত হয়ে গেছে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবারও একটু ডিমের মিক্সচারটা মিশিয়ে নিতে পারেন অল্প করে, 1/2 টিস্পুনের মতো। গরম প্যানে তেল দিচ্ছি। তেলটায় হাত দিতে পারবো, কিন্তু বেশিক্ষণ হাতটা রাখতে পারবো না, এমন হতে হবে। বলগুলো যেহেতু রেখে একটু চ্যাপ্টা হয়েছে নিচে, তাই আবারও একটু হাত দিয়ে বল করে সুন্দর করে দিচ্ছি। সবচেয়ে ছোট বলটা দিয়েছি শেষে। এখন এভাবে নেড়েচেড়ে মিষ্টিটা তৈরি করে নেব। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে চুলার ফ্লেমটা লো করে রাখতে হবে, একদম লো ফ্লেমে। যতক্ষণ লাগে মিষ্টি ভাজতে ততক্ষণ লো ফ্লেমে রেখে আপনাকে মিষ্টিটা ভেজে নিতে হবে, একদম লো ফ্লেম।
বারবার বলে দিচ্ছি, ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে, একটু ঘোরালেই যেন বন্ধ হয়ে যায় চুলা, এইভাবে লো ফ্লেমে দিবেন। উল্টে পাল্টে খুব সুন্দর করে মিষ্টিগুলো আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম কালার করেই ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি ডার্ক করতে যাবেন না। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, চুলার ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। একটু চ্যাপ্টা হবার কারণ হচ্ছে যদি কড়াই ভাজতেন তাহলে এই চ্যাপ্টা ভাবটা হতো না, কারণ তেলটা ডিপ থাকতো। এই অবস্থায় দেখেন মিষ্টি কিন্তু একটু মানে হাত দিলে যেন ফুসফুসে টাইপের হচ্ছে। এটার কারণও আছে, এর ভেতরে যে তাপমাত্রাটা আছে, এখন এভাবে রেখে দিবেন, মিষ্টিটা আস্তে আস্তে ওই তাপমাত্রাতেই শক্ত হতে থাকবে, যেটা একদম এসেনশিয়াল একটা পার্ট। এটা কিন্তু আপনাকে ফলো করতেই হবে। যদি এ পর্যায়ে আপনি মিষ্টি চিনির শিরার ভিতরে দেন, সাথে সাথে মিষ্টিগুলো চুপসে যাবে। তাই অবশ্যই আপনাকে কুসুম গরম অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য প্যানে দিয়েছি 2 কাপ চিনি, 3 কাপ পানি, সাথে 2টা এলাচ আর অরেঞ্জ ফুড কালার দিয়েছি। চাইলে জর্দার কালারটাও ব্যবহার করতে পারেন, জাস্ট ফর লুকিং গুড, এটা দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে টকবকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখেন মিষ্টিগুলো কিন্তু একদম হালকা গরম, বলতে গেলে গা কিন্তু আর ওইরকম চুপসে যাচ্ছে না, একটু হার্ড হয়েছে। এটাই আমার জন্য দরকার। গরম শিরার ভিতর মিষ্টি দিয়েছি, নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিতে হবে, আর মাঝে মাঝে এভাবে দুলে দিতে হবে যাতে শিরায় ভিজে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আর কখনোই খুলবেন না, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আর একবার আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ফুলে গেছে কিনা। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। মানে এক কথায় বলবো কি, এর চেয়ে পারফেক্ট রেসিপি আমার মনে হয় না কেউ দিতে পেরেছে। এত খুঁটিনাটি, এত টিপস আপনাদের সাথে শেয়ার করেছে। যেহেতু ভিডিও ডিএসএলআর ক্যামেরায় করছিলাম, ফটো মোড থেকে ভিডিও মোড করতে ভুলে গেছি, তাই পেছনের ক্লিপটা আর নিতে পারিনি। বিকেলবেলা যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন দেখি পেছনের ক্লিপটা নেই। মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, সে অবস্থাতেও আমার কাছে মাত্র 2টা মিষ্টি বাটিতে পড়েছিল, সবগুলো মিষ্টি অলরেডি ফিনিশড। যাই হোক, সেটা কেটে দেখিয়েছি। এটা দেখলে তো বুঝতে পারবেন মিষ্টিগুলো কেমন ছিল। যেমন ফাঁপা ভেতরটা, তেমনই কিন্তু রসালো, খেতে অসম্ভব মজার, মানে কোনো কথা হবে না, এত টেস্টি। মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।